हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের আজকের আমি যে বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টি হলো তোমাদের বাংলার নাটক আগুন। তোমাদের যে বাংলা বিষয়ের নাটকটি আছে নাম হলো তার আগুন। এই আগুন থেকে তোমাদের একটি প্রশ্ন অর্থাৎ 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের আসবে, কিন্তু তোমাদের নাটকটা ছোট হলেও তার মধ্যে প্রচুর প্রশ্ন আছে। অন্তত 30-32-33টার মতো প্রশ্ন আছে। আমি সেই 35-35টা প্রশ্নের মধ্যে থেকে বেছে বেছে তোমাদের 5টি প্রশ্ন নিয়ে এসেছি। এই 5টি প্রশ্ন তোমরা অবশ্যই করে খুব ভালো করে এখন তৈরি করে নাও। মাত্র 5টি প্রশ্ন এবং 5টি নাম্বার। 5টি প্রশ্নের জন্য যে 5টি নাম্বার কালেক্ট করতে পারবে যদি এই প্রশ্ন 5টি খুব ভালোভাবে পড়তে পারো। কিন্তু তোমাদের যে বিষয়টি নাটক, এই নাটক আছে 3-4 পৃষ্ঠার মাত্র নাটক। তোমরা 4-5 বার ভালো করে পড়ে তোমরা তার বস্তু সংক্ষেপটা তৈরি করে নেবে। বাই চান্স যদি তোমাদের কোনো রকম প্রশ্ন কমন না আসে, মানে প্রশ্ন যদি তোমরা না পাও, তখন তোমরা সেখান থেকে তোমরা লিখে দিতে পারবে। তাই যে কোনো গল্প হোক, পদ্য হোক, নাটক হোক, তার যে বস্তু সংক্ষেপ সেটা তোমাদের আগে জানা দরকার। বন্ধুরা, আজকেরকার ভিডিওটি খুব ছোট্ট ভিডিও, মাত্র 3-4 মিনিটের ভিডিও হবে, কারণ শুধু নাটকটা তোমাদের কাছে নিয়ে এসেছি। আর আমি তোমাদের রবিবার, সোমবার, মঙ্গলবার তোমাদের আমি বাংলা সাহিত্যের ইতিহাস কিংবা বাংলা সাহিত্যের কালকেরই তোমাদের কাল সোমবার বাংলা সাহিত্যের ইতিহাসটা তোমাদের আমি কালকের দিয়ে দেব, এবং মঙ্গলবার তোমাদের বাকি যে বিষয়টি আছে, সহায়ক গ্রন্থ আছে মনে হচ্ছে, সেটি তোমাদের আমি দিয়ে দেবো। বন্ধুরা, এসো আমরা প্রশ্ন 5টি পড়ে নিই। তোমাদেরকে বলবো, তোমাদের ক্লাসে দেখবে, ক্লাসে যে স্যারেরা আবার যে প্রশ্নগুলো একটু চাপ দিয়ে পড়াচ্ছেন কিংবা বলছেন, সেই প্রশ্নগুলোর প্রতি কিন্তু তোমরা নজর বেশি দেবে। বন্ধুরা, এসো আমরা প্রশ্ন 5টি পড়ে নিই। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দিও। লাইক থাকলে ভিডিও করার মোটিভেশন জাগে। এসো আমরা প্রশ্নটি পড়ে নিই। 1 দাগের দেখো, এখন বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে। কে মন্তব্যটি করেছে? নাট্য কাহিনীর পরিপ্রেক্ষিতে মন্তব্যটি তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। এবং 2 দাগের প্রশ্ন দেখো, আগুন নাটকের চতুর্থ দৃশ্যের হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। খুব ভালো প্রশ্ন, এটি খুব ইম্পর্টেন্ট আছে। আগুন নাটকের যে চতুর্থ দৃশ্য আছে, চতুর্থ দৃশ্যটা ভালো করে পড়ে নেবে। চতুর্থ দৃশ্যের হরেকৃষ্ণ ও মনোরমার মধ্যে যে কথাবার্তা হয়েছিল, সংলাপ মানে যে কথাবার্তা হয়েছিল, তার মধ্যে থেকে কি ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করতে বলছে। 3 দাগের দেখো, আগুন নাটকে যে সমাজ বাস্তবতার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। তাহলে এই প্রশ্নটা থেকে বুঝতে পারছো যে বস্তু সংক্ষেপ যদি তোমরা ভালো করে থাকো, অর্থাৎ সারমর্মটা খুব ভালো করে যদি তৈরি করে থাকো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। যেমন 3 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, এগুলো তোমরা দিতে পারবে। তাহলে আগুন নাটকে যে সমাজ বাস্তবতার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 4 দাগের হচ্ছে, আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তা কে? মন্তব্যটির তাৎপর্য নাট্যকাহিনী অবলম্বনে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আগুন জ্বলছে আমাদের পেটে, ভালো প্রশ্ন। 5 দাগের শেষ প্রশ্ন হলো, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে নামকরণের সার্থকতা বিচার আর বস্তু সংক্ষেপ প্রায় অনেকটা একই রকমের প্রশ্ন। আশা করি তোমরা এই 5টি প্রশ্ন আপাতত তোমরা তৈরি করে থাকো। আর তোমাদেরকে বললাম, তোমাদের স্কুলে যে প্রশ্নগুলি, যে লাইন তোলা প্রশ্নগুলি তোমাদেরকে দেবে, এক কথায় যে প্রশ্নগুলি তোমাদের দেবে, তোমাদের করতে বলবে এবং স্যার ম্যামেরা পড়াবেন, সেই প্রশ্নগুলোর উপরে বেশি করে নজর দেবে। অবশ্যই করে সেই প্রশ্নগুলি তোমাদের ইম্পর্টেন্ট হবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস বিষয়টি নিয়ে।